হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর কোষে দেখি 1.5 করব। 1.4 পর্যন্ত আমরা করেছি। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা পড়াশুনো করছি। অধ্যায়টা অনেক দীর্ঘ। 1.5টা এর শেষ এক্সারসাইজ, আর এতেই আছে তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য। গুরুত্বপূর্ণ তথ্যটা আমি এখানে লিখে রেখেছি। দ্বিঘাত সমীকরণের প্রকৃতি। আসলে দ্বিঘাত সমীকরণের প্রকৃতি না, এটা দ্বিঘাত সমীকরণের তোমরা জানো দুটো বীজ হয়। এই বীজদ্বয়ের প্রকৃতি, বীজগুলো কেমন হবে, বীজদের স্বভাব। দ্বিঘাত সমীকরণের বীজ তারও আবার স্বভাব। হ্যাঁ, ওয়েট করো, এর 3টে স্বভাব হয়। দ্বিঘাত সমীকরণের যে দুটো বীজ হয় তার 3 রকম স্বভাব হতে পারে। তো এই স্বভাব জানার জন্য আমরা কি বের করব? তোমরা জানো দ্বিঘাত সমীকরণ কেমন দেখতে হয়। দ্বিঘাত সমীকরণ দেখতে হয় ax² প্লাস bx প্লাস c = 0। এটাই আমরা পড়েছি দ্বিঘাত সমীকরণের রূপ, যেখানে a হচ্ছে x² সহগ, আর b হচ্ছে x এর সহগ, আর c একটা ধ্রুবক রাশি। তাহলে এইখানে আমরা যখন আচার্য শ্রীধরের যখন আমরা শ্রীধর আচার্যের সূত্র পড়েছিলাম, তখন একটা জিনিস দেখেছিলে, b² - 4ac তোমরা বের করে নিতে, কারণ সূত্রে ছিল -b ± √b² - 4ac/2a। তো b² - 4ac-টা বের করতে লাগতো। দ্বিঘাত সমীকরণের যদি বীজদ্বয়ের স্বভাব জানতে চাই, তাহলে আমাদের b² - 4ac-টা বের করতে হবে। আর b² - 4ac বের করলেই তুমি এদের স্বভাব জানতে পারবে। কীরকম হবে? b² - 4ac যদি 0 থেকে বড় হয়, 0 থেকে বড় হয় মানে ধনাত্মক হয়, তাহলে এই ক্ষেত্রে বীজদ্বয় হবে, বীজদ্বয় মানে দুটো বীজই বাস্তব, বীজদ্বয় হবে বাস্তব এবং অসমান। দুটোই বাস্তব হবে, বাস্তব সংখ্যা আমরা পড়েছি, বাস্তব হবে এবং অসমান হবে। মানে একটা যদি -3 হয় আরেকটা +2 হবে, একটা যদি -2 হয় আরেকটা -3 হবে। তো এই যে সমীকরণের বীজদ্বয় হবে, এরা বাস্তব হবে এবং অসমান হবে। এটা হচ্ছে একরকম স্বভাব। দ্বিতীয় স্বভাব, যদি স্যার b² - 4ac এটা যদি = 0 হয়, তাহলে বীজদ্বয় কেমন হবে? তাহলে বীজদ্বয় হবে, এখানেও বীজদ্বয় বাস্তব হবে, বীজদ্বয় হবে বাস্তব। এবং সমান, দুটোই সমান হবে। যদি তোমার একটা বীজ -3 হয়, অন্য বীজও -3 হবে। তাহলে b² - 4ac যদি বের করে দেখো সমান 0 হলো, তাহলে আমার দুটো বীজই বাস্তব হবে এবং সমান হবে। তৃতীয় বীজটা এই তৃতীয় শর্তটা বেশ মজার, স্টুডেন্টদের বেশ ভালো লাগে। স্যার যদি b² - 4ac আমি দেখলাম যে 0 হলো না, 0 থেকে বড় হলো না, তাহলে কি হবে? 0 থেকে ছোট হবে, মানে ঋণাত্মক হয়ে যাচ্ছে। b² - 4ac যদি ঋণাত্মক হয় তাহলে কি হবে? তাহলে কোনো বীজ বাস্তব হবে না। তাহলে এই সমীকরণের কোনো বাস্তব বীজ হবে না, বাস্তব বীজ হবে না।
এখানে বলা হচ্ছে না বীজ হবে না, বীজ হবে, কিন্তু এটা কাল্পনিক বীজ হবে, যেটা আমরা ক্লাস 10-এর সিলেবাসে পড়াশোনা করি না। ক্লাস 10-এর সিলেবাসে শুধু আমরা বাস্তব সংখ্যা পর্যন্তই পড়াশোনা করি। সেই জন্যে যদি তোমাদের কখনো এটা b² - 4ac দেখো ঋণাত্মক এসে গেছে, শূন্যের থেকে ছোট এসে গেছে, তাহলে তোমাকে এটার সমাধান করার কোনো প্রয়োজন নেই। তোমরা শুধু লিখে দিতে পারবে এই সমীকরণের কোনো বাস্তব বীজ হবে না। কিন্তু যদি এই দুটো শর্ত হয়, b² - 4ac 0 থেকে বড়, তাহলে বীজদ্বয় তো হবে, বাস্তব আছে, তাহলে বাস্তব বীজ আছে, আর দুটো বীজই অসমান। আর b² - 4ac যদি শূন্যের সমান হয়, তাহলে দুটো বীজই বাস্তব হবে এবং সমান হবে। তৃতীয় শর্তে তোমাদের কোনো বাস্তব বীজ হবে না। বোঝা গেছে? এখন আমরা এই যে 1.5-এ করব, এইটাই তোমাদের দেখতে হবে কোনটা বাস্তব বীজ আছে, কোনটা বাস্তব বীজ নেই, আর বাস্তব বীজ থাকলেও কোনটা অসমান আর কোন বীজ দুটো সমান। চলো তাহলে আমরা এক্সারসাইজ করি, তাহলে আমাদের এই প্রশ্নাবলীটা আরও পরিষ্কার হয়ে যাবে। তাহলে প্রথমটা কি আছে, নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। এখন আমাদের বীজদ্বয়ের প্রকৃতির বিষয়ে আলোচনা হয়ে গেছে, এখন আমরা অনায়াসে এটাকে করতে পারবো। 1 নম্বরটা দেখো, 2x² + 7x + 3 = 0। শুধু আমাদের এইটাই বলা হয়েছে, 2x² + 7x + 3 = 0। এইটা আমাকে বীজদ্বয়ের প্রকৃতি লিখতে হবে, আর কিছু এক্সের মান বের করতে হবে না, সমাধান করতে হবে না। তাহলে তোমরা কি বের করবে, b² - 4ac। তার মানে এইখানে তোমরা চাইলে করে নিতে পারবে a = 2, কারণ x² সহগ a = 2, b = 7 আর c = 3। আমরা বের করব b² - 4ac। b² হবে 7a² -4 ইন্টু এর জায়গায় বসাবো 2, c এর জায়গায় বসাবো 3, তাহলে 7 × 7 = 49, 49 মাইনাস 3 × 2 = 6, 4 × 6 = 24, 24 কত আসছে, 25। b² - 4ac = 25। তাহলে আমার কি বেরোলো, b² - 4ac is greater than 0। আর গ্রেটার দ্যান 0 হলে আমরা পড়েছি বীজদ্বয় কী হবে, বাস্তব হবে এবং অসমান হবে। সুতরাং লিখব, সুতরাং বীজদ্বয় বাস্তব ও অসমান। ব্যাস এইটুকুই করতে হবে তোমাদের, খুব সোজা। 2 নম্বরটা দেখো, 1-এর 2 নম্বরটা, 3x² - 2√6x + 2 = 0। এইসব রুট টুট দেখলে স্টুডেন্টরা ঘাবড়িয়ে যায়, কোনো ঘাবড়াবার কিচ্ছু নেই। এইখানে তোমরা ঠিক এই রকম করে নেবে, a = 3, b সমান কত, কেউ বলে 2√6, 2√6 না বাবা, এটা b = -2√6। এই মাইনাসটার খেয়াল করবে, b সমান কি আছে, -2√6, কারণ x এর সহগ হচ্ছে b, আর x এর সঙ্গে কি গুণ আছে, -2√6, আর c এখানে আছে, c = 2। তাহলে বের করছি আমরা b² - 4ac, b² - 4ac, b² -2√6 এর হোল স্কোয়ার -4 × 3 × 2
দেখো মাইনাসের স্কোয়ার তো প্লাসই হবে, এর নিয়ে কোনো সন্দেহ নেই। আর 2 দুগুণে 4, 2 দুগুণে 4, রুট 2 এর স্কোয়ার 4, আর রুট 6 এর স্কোয়ার হবে 6। বুঝতে পারছো? রুট 6 এর স্কোয়ার যদি করো তো রুট সরে যাবে আর স্কোয়ার সরে যাবে, তাহলে 6ই থাকবে। তাহলে 24 মাইনাস 3 2 6 4 6 24 ইকুয়াল টু 0। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এইখানে দেখতে পাচ্ছি 0, সুতরাং আমি পাচ্ছি বি স্কোয়ার মাইনাস 4ac পেলাম ইকুয়াল টু 0। আর এর শর্ত ছিল যদি বি স্কোয়ার মাইনাস 4ac 0-এর সমান হয় তাহলে বীজদ্বয় বাস্তব হবে এবং দুটো বীজই সমান হবে। সুতরাং কি লিখবে? বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। ঠিক আছে, দেখা যাক 3 নম্বরটা কি বলছে। 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 9 ইকুয়াল টু 0। স্বভাব বের করতে হবে বীজদ্বয়ের, সুতরাং বি স্কোয়ার মাইনাস 4ac, সেই জন্যে আমাকে এ সমান দেখতে পাচ্ছি 2, x এর সহগ হচ্ছে মাইনাস 7 আর সি এখানে 9। বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে তুমি ডাইরেক্ট দেখতে পাচ্ছ এখানে বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, মাইনাস 7-এর স্কোয়ার মাইনাস ইন্টু মাইনাস প্লাস, 7 7 49 49 মাইনাস 4 দুগুণে 8, 8 9 72 49 মাইনাস 72 9 10 11 12 3 23, কিন্তু 23 কী হবে? মাইনাসে হবে, কারণ 72 সামনে মাইনাস আছে। তো বি স্কোয়ার মাইনাস 4ac যখন আমার মাইনাস 23 হলো, তার মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac এখানে আমি পাচ্ছি 0-এর থেকে ছোট, নেগেটিভ হয়ে যাচ্ছে, ঋণাত্মক। সেই জন্যে বীজদ্বয় কোনো এখানে লিখব এই সমীকরণের কোনো বাস্তব বীজ হবে না, কোনো বাস্তব বীজ হবে না। তো এখানে 3টে যে আমরা করলাম, 3টে অঙ্কেতে দেখলাম, একটাতে বি স্কোয়ার মাইনাস 4ac 0-এর থেকে বড় হলো, সুতরাং বীজদ্বয় বাস্তব এবং অসমান হলো। দ্বিতীয়তে দেখলাম বি স্কোয়ার মাইনাস 4ac 0-এর সমান হলো, সুতরাং বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। আর তৃতীয়তে দেখলাম বি স্কোয়ার মাইনাস 4ac-টা 0-এর থেকে ছোট হয়ে গেল, ঋণাত্মক হয়ে গেল, সুতরাং এখানে কোনো বাস্তব বীজ হবে না। আচ্ছা, 4 নম্বরটা আছে, 4 নম্বরটা তোমরাও ট্রাই করো। শুধু একটু ভগ্নাংশে আছে, এক্স স্কোয়ারের সহগ আর এক্সের সহগ ভগ্নাংশে আছে, তার জন্য কোনো অসুবিধা হবে না। আর তোমরা করে দেখবে 4 নম্বরের বীজ বাস্তব হচ্ছে কি হচ্ছে না, আর যদি বাস্তব হয় তাহলে বীজদ্বয় অসমান না সমান, এটা তোমরা অবশ্যই করবে নিজে থেকে আর কমেন্টে জানাবে। চলো 2 নম্বরটা করি। কের কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি। এখানে দিয়েছে
যে তোমরা 1 থেকে 6 পর্যন্ত 6টা অঙ্ক আছে, এখানে দেখছো, এখানে দেওয়া আছে এই দ্বিঘাত সমীকরণের বাস্তব এবং সমান বীজ আছে এবং তোমাকে কে এর মানটা বের করতে হবে। চলো প্রথম অঙ্কটা, 49x স্কোয়ার প্লাস kx প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো এখানে বলে দিয়েছে এই সমীকরণের কিন্তু বাস্তব বীজ আছে এবং দুটো বীজই সমান, এই শর্তটা দিয়ে দিয়েছে। তো আমরা জানি এই শর্তে বাস্তব বীজ এবং সমান হওয়ার জন্যে বীজদ্বয় বাস্তব ও সমান হলে কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। এটাই তো আমাদের শর্ত, বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0-র সমান হয় তাহলে দুটো বীজই বাস্তব হবে এবং সমান হবে। চলো বি স্কোয়ার, এখানে বি দেখতে পাচ্ছি, এক্সের সহগ কি কে, তো এখানে বি এর জায়গা কে লিখবো, কে স্কোয়ার মাইনাস 4 এ এর জায়গায় কি আছে, এর জায়গায় 49, কারণ এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, তো 49 ইন্টু সি, সি তো এখানে 1 আছে, সুতরাং সমান 0 হবে। তো কে স্কোয়ার সমান এটাকে যদি এইদিকে নিয়ে যাই তো প্লাস হয়ে যাবে 4 ইন্টু 49, কে স্কোয়ার ইকুয়াল টু 4 নং 36, 3 4 4 16, 7 8 19, 196। কে স্কোয়ার সমান যদি 196 হয় তাহলে কে ইকুয়াল টু কত হবে, কে ইকুয়াল টু হবে প্লাস আর মাইনাস 14। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো কে এর মান কী করে বের করবে, কারণ প্রত্যেকটা অঙ্কেতে দেওয়া আছে এই কন্ডিশনটা, বীজদ্বয় বাস্তব এবং সমান, সুতরাং আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে তো প্রত্যেক সমীকরণই 0। 2 নম্বরটা দেখো, 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2k ইকুয়াল টু 0। এইখানেও শর্তটা কি, বীজদ্বয় বাস্তব এবং সমান, সুতরাং এইটা তোমরা এই জিনিসটা সব সময় লিখে নেবে, কারণ বীজদ্বয় বাস্তব এবং সমান তোমার প্রশ্নে দেওয়া আছে, সেই জন্য এখানে লিখবে, যেহেতু বীজদ্বয় বাস্তব এবং সমান সেই জন্য বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হবে। তো বি স্কোয়ার কি এখানে লিখে নি, এ সমান 3, বি সমান মাইনাস 5 আর সি তো কমপ্লিট, এটা ধ্রুবক, সুতরাং সি সমান 2k। বুঝতে পেরেছ, এ সমান 3, বি সমান মাইনাস 5 আর সি সমান 2k। তো বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হলে বি স্কোয়ার মাইনাস 5 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে 3 আর সি এর মান হচ্ছে 2k সমান 0, কারণ বীজদ্বয় আমার বাস্তব এবং সমান। 5 5 25 আর মাইনাসের স্কোয়ার তো প্লাস হবে, আর মাইনাস 3 4 12, 12 2 24, 24k সমান 0। তো মাইনাস 24k, আর যদি 25কে এইদিকে নিয়ে যাই তো মাইনাস 25 হয়ে যাবে, দুই দিকেই মাইনাস আছে, বুঝতে পারছো, মাইনাস দিয়ে ভাগ করলে দুই দিকেই মাইনাসটা শেষ হয়ে যাবে, আর কে সমান হয়ে গেল 25/24। ঠিক তো?
24k = 25, তো k সমান 25/24। ভগ্নাংশে করলেও পারো, না করলেও পারো। তিন নম্বরটা না করে 3 নম্বর 4 নম্বর ছেড়ে দিয়ে 5 নম্বরটা করি, একটু ডিফিকাল্ট আছে। x² minus 2 into 5 plus 2k into x plus 3 into 7 plus 10k equal to 0। হ্যাঁ, এইখানেও শর্তটা একই আছে, বীজদ্বয় বাস্তব এবং সমান। তাহলে b² - 4ac সমান 0। দেখো এখানে a সমান আমি দেখতে পাচ্ছি a সমান 1, b সমান আছে -2 into 5 plus 2k, যেইটাই x এর সঙ্গে গুণ আছে তার মানে ওইটাই x এর সহগ। x এর সঙ্গে কি গুণ আছে? -2 into 5 plus 2k। আর এখানে c এই গোটাটাই 3 into 7 plus 10k। এবার আমরা করব b² - 4ac সমান 0, কারণ বীজদ্বয় বাস্তব এবং সমান। তো b² -2 5 plus 2k, এটার ফুল স্কোয়ার করতে হবে। ফুল স্কোয়ার করার জন্যে এইরকম একটা বন্ধনী দিয়ে দাও, তারপরে স্কোয়ার লেখো। -4 a সমান 1 ইন্টু c 3 ইন্টু 7 plus 10k equal to 0। আচ্ছা, এখানে -2 এর যদি স্কোয়ার করি তাহলে হয়ে যাবে 4 আর 5 প্লাস 2k এর হোল স্কোয়ার। এই -2 এর স্কোয়ারটাকে বাইরে বের করে নিলাম, তো হয়ে গেল 4 ইন্টু 5 প্লাস 2k এর হোল স্কোয়ার মাইনাস 3 × 4 = 12 ইন্টু 7 প্লাস 10k equal to 0। এবার কি করি? 4 ইন্টু 5 প্লাস 2k এর হোল স্কোয়ার আর -12 ইন্টু 7 প্লাস 10k কে ডান দিকে পাঠিয়ে দিই, তাহলে মাইনাসটা কী হয়ে যাবে? প্লাস 7 প্লাস 10k। ঠিক আছে, এবার দেখছি দুই দিকেই 4 দিয়ে ভাগ করতে পারি। 4 × 4 = 3 × 4 = 12, তাহলে 4 দিয়ে ভাগ করলে এই 4টা শেষ হয়ে যাবে, শুধু থাকবে 5 প্লাস 2k এর হোল স্কোয়ার। 5 প্লাস 2k এর হোল স্কোয়ার ইকুয়াল টু এটাকে, আর এটা কি হবে? এটা 4 দিয়ে ভাগ করছি, 3 × 7 প্লাস 10k। a প্লাস b এর হোল স্কোয়ার এটা করে নেব, 4k² প্লাস 5 × 2 = 10, 10 আর 2 দিয়ে গুণ করব 20, 20k প্লাস 5 × 5 = 25 ইকুয়াল টু, এটাকেও গুণ করে নাও, 3 × 7 = 21 প্লাস 3 × 10 = 30। 4k² প্লাস 20k, 30k কে এদিকে নিয়ে আসি, -30k প্লাস 25, 21কেও বাঁ দিকে নিয়ে আসছি, -21 ইকুয়াল টু 0। কি পাচ্ছ তোমরা? 4k²
প্লাস 20k মাইনাস 30k হয়ে গেল মাইনাস 10k, প্লাস 25 মাইনাস 21 প্লাস 4 সমান 0। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করতে পারবে সব দিকে, কারণ 2 দিয়ে ভাগ করলে একটু ছোট হয়ে যাচ্ছে। 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 ইকুয়াল টু 0। এটাকে দ্বিঘাত সমীকরণ করতে পারবে। দেখো এটা আবার এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়ে গেল, সেখানে চল রাশিটা কে, বুঝতে পারছো? দ্বিঘাত সমীকরণের থেকে যেটা আসলো ওটা আরেকটা দ্বিঘাত সমীকরণ হলো। এইখানে কিন্তু চলরাশিটা কে, কের মান আমরা বের করব। সুতরাং এটাকে যেমন করে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করো সেইভাবেই করবে। 2k স্কোয়ার মাইনাস 4k মাইনাস k, দেখো -4 আর -1 -5 হয়, আর -4 ইন্টু -1 কত হয়, 4 হয়, আর 2 দুগুণী 4। এটাই তো আমাদের মিডল টার্মে করে থাকি। প্লাস 2 ইকুয়াল টু 0। এইখান থেকে 2kটা যদি কমন নিই তাহলে k -2, এখানে -1 কমন নেব, তাহলে k -2 ইকুয়াল টু 0। তো একটা উৎপাদক k -2, এখানে k -2, তো একটা k -2 হলো, বুঝতে পারছো? আর একটা হবে 2k -1, 2k -1 ইকুয়াল টু 0। তাহলে এখন আপাতত তোমরা k এর মানটা k -2 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে k এর মানটা হবে 2। আরেকটা মান কি হবে, 2k -1 ইকুয়াল টু 0, 2k -1 ইকুয়াল টু 0, তাহলে 2k ইকুয়াল টু -1টা এদিকে গেলে +1, আর k ইকুয়াল টু হয়ে গেল 1/2। সুতরাং k এর দুটো মান বেরোলো, একটা k ইকুয়াল টু 2 বা 1/2। এইটাই হচ্ছে k এর মান এই সমীকরণের জন্যে, যদি বীজদ্বয় বাস্তব এবং সমান হয়। এটাই আমাদের কন্ডিশন দেওয়া ছিল, সেই জন্যে k এর মানটা এটা হলো। বাকি অঙ্কগুলো করতে পারবে 2 নম্বরের, 2-1টা ছেড়ে দিলাম তোমাদের নিজেদের প্র্যাকটিস করার জন্যে। তাহলে বীজদ্বয়ের, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের স্বভাব সম্বন্ধে তোমরা একদম ক্লিয়ার বুঝতে পারলে কি না অবশ্যই জানাবে। প্রতীক্ষায় রইলাম। নেক্সট ভিডিও দেখতে থাকো। 1.5-এর 3 নম্বর থেকে আবার আমরা নেক্সট ভিডিওতে করব।